বন্ধুরা, বাজার থেকে পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে পাকা আম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয় আর বানানোটা একদমই সহজ, সময়টাও কম লাগে। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম, হাফ কাপ পরিমাণ, অর্থাৎ 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এটা আমরা গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো। এখন জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, চালের ময়লাটা যাতে পুরোপুরি বেরিয়ে যায়। তো এইভাবে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। ধুয়ে জলটাকে ড্রেন করে একটা ছাঁকনির উপরে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা একটু শুকনো হয়ে যায়। এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে খোসা ছাড়িয়ে প্রথমে টুকরো করে নেব। দেখুন আমটাকে টুকরো করা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমের পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এখন ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমের পেস্টটা নিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, অর্থাৎ 100 গ্রাম চিনি। ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নিতে হবে। চিনির পরিমাণটা আমরা প্রথমে একটু কমই নিলাম, কারণ আমরা পরবর্তীতে একটু কনডেন্স মিল্ক অ্যাড করব, সেই জন্য চিনিটা কম নিলাম। আপনারা যদি কনডেন্স মিল্ক অ্যাড করতে না চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে আর কনসিস্টেন্সি এরকম চলে আসবে, তখন এটাকে নামিয়ে সাইডে রেখে দিতে হবে। অপর একটা কড়াইতে ওভেনের উপরে নিয়ে নিলাম একটু জল। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। জল প্রথমে দিলে দুধটা ফোটানোর সময় দুধটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ, অর্থাৎ 100 গ্রাম গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দুধের সঙ্গে, লিকুইড দুধের সঙ্গে, যাতে কোনো লাম্পস না থাকে। গুঁড়ো দুধটা ইউজ করলে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর টেস্টটাও ভালো হয়। হাই ফ্লেমে একটা বয়েল আসতে দিলাম। বয়েলটা চলে এসেছে। বয়েল চলে আসার পর অ্যাড করে দিচ্ছি 4টে ফাটানো এলাচ আর সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে চিনির সঙ্গে লবণটা ব্যালেন্স হয়ে টেস্টটা বেশ ভালোই হয়। বলাই তো হয়নি আমরা কি বানাচ্ছি, আমরা বানাচ্ছি আমের পায়েস। কেউ কেউ হয়তো আন্দাজ করতেও পেরেছেন। তো এবার এই পর্যায়ে আমরা ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কুক করে নিতে হবে, কারণ গোবিন্দভোগ চাল সফট হতে বেশি সময় নেয় না, 7-8 মিনিটই যথেষ্ট। তো 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে চালটাকে কুক করে নিলাম। চালটা সফট হয়ে গেছে আর দুধটাও দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আম আর চিনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরো 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে। অ্যাড করে দিলাম 2 থেকে 3 ফোঁটা জেল ফুড কালার ইয়েলো। যেহেতু আমরা পাকা আম দিয়ে পায়েসটা বানাচ্ছি, তাই আমের কালারের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা ইয়েলো ফুড কালারটা ইউজ করলাম। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আরো 2 মিনিট কুক করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, আগেই বলেছি, আপনারা দিতে না চাইলে আমটা যখন কুক করবেন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ আমন্ড কুচি আর কিশমিশ। এটাও অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন, বা এর সঙ্গে যদি কাজু অ্যাড করতে চান বা পিস্তা অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন। আরো 1 মিনিট মতো কুক করে নিলাম। বাদাম আর কিশমিশ অ্যাড করার পর দেখুন আমাদের পায়েসটা একদমই রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর পরিবেশন করে দেবো, কারণ পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে বেশি। তো একটু আমন্ড কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এটাও পুরোপুরি অপশনাল, দেখতে ভালো লাগবে বলে তাই দিচ্ছি। তারপর একটু আমের কুচি দিয়ে এটাকে গার্নিশ করে দেব। তো এইভাবে আমের পায়েস বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। আর দেখলেন তো বানানোটা কত সহজ। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।